একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন তার অভিভাবক হিসাবে বাবা মা দাদা দাদি নানা নানি যারা তার অভিভাবক থাকেন তাদের বেশ কিছু করণীয় আছে। এই করণীয়গুলোর বেশিরভাগ আমাদের সমাজে মানুষ জানেই না, খুব কম মানুষই জেনে থাকার কথা। আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ 13টি করণীয়র কথা উল্লেখ করব কোরআন এবং সুন্নাহর আলোকে। এই 13টি করণীয়র আমার মনে হয় যে 10টি করণীয় সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ লোক জানেই না, ধারণাই নেই করবে কি। তো বিষয়টি এজন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার একটি শিশুর জন্মের পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলো আসলে কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, বরং কোরআন হাদিসের দৃষ্টিতে কোনটি নিষিদ্ধ, সেরকম অনেক কাজ আমরা করি। আবার যেগুলো করা দরকার তার অনেক কাজ আমাদের ছুটে যায়। সবাই আমরা অভিভাবক, কেউ হয়তো সন্তানের বাপ, আর না হলে সন্তানের বাপ হব ইনশাআল্লাহ। আর অনেকে তো বাপ হয়ে এখন দাদা হওয়ার উপক্রম, নানা হওয়ার উপক্রম, ঠিক কিনা? তো সন্তানের অভিভাবকত্ব থেকে আমরা কেউই কি নই, খালি না। সবাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো শিশুর অভিভাবকত্ব করছি বা করার স্কোপ বা সুযোগ আমাদের আসবে। অতএব একজন অনাগত শিশু এখনো আসে না দুনিয়াতে, আসবে, তার আসার পর আমাদের করণীয়গুলো কি কি, সুন্নাহ ভিত্তিক আমলগুলো কি কি, সেগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এবং আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা বিভিন্ন কোরআন এবং হাদিস ঘেটে মোটামুটি 13টি আমল বের করেছি যে একটি শিশুর জন্মের পর এই 13টি করণীয় একজন অভিভাবকের জন্য, একজন বাবার জন্য, একজন দাদার জন্য, একজন নানার জন্য, একজন মায়ের জন্য এই কাজগুলো করা উচিত। একটা শিশুর জন্মের পরে তার অভিভাবকদের বা আমাদের অন্যদের করণীয় 11টা আমল আমরা বলি বলেই তো বাই সিরিয়াল। প্রথম আমল কি? সহবাসের সময় দোয়া করা, শয়তানের আশ্রয় চেয়ে নেওয়া। নাম্বার 2, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে বাঁচার জন্য দোয়া করা। এটা কোনো নির্দিষ্ট সময় ঠিক করা নাই। 2। 3 নম্বর, সন্তান কোন বাচ্চার জন্মগ্রহণের সংবাদ শোনার পরে ছেলে মেয়ে হয়েছে, কোনটা হয়েছে এটা না জিজ্ঞাসা করে আগে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ শুকরিয়া আদায় করা। 4 নম্বর আমল, আজান দেওয়া, বাচ্চার কানে আজান দেওয়া। 4 নম্বর। 5 নম্বর হলো তাহনিক করা, তাহনিক, খেজুরের রস তার মুখে দেওয়া। 6 নম্বর হলো বাবার জন্য দোয়া করা, বাবা শিশুর জন্য কি করা? দোয়া করা, বরকতের কল্যাণে দোয়া করা। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা, অর্থবহ একটা ভালো নাম রাখা। 8 নম্বর হলো সুন্নত পদ্ধতিতে সঠিকভাবে ভালোভাবে আকিকা করা। আকিকার ক্ষেত্রে একটা মাসালা রয়ে গেছে, বড় হওয়ার পরও কি করা যায়? আকিকা করা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ পুরুষ হয়ে থাকে তার আকিকা যদি করা হয় না এটা জানতে পারে, সেজন্য আকিকা করে। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আরেকজন তাহাবী, উনি বলছেন যে যদি আমার আকিকা করা হয় না আমি জানতাম তাহলে আমারটা আমি করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নবী হওয়ার পরে ওনার আকিকা তিনি করেছেন। অতএব যদি কারোর আকিকা হয় না এটা শিওর জানতে পারে তাহলে তার নিজের আকিকা সে পরে করতে পারে। তাহলে 8 নম্বর আমল গেল আকিকা। 9 নম্বর চুল চাষা এবং চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ সাদান করা, তার সমমূল্য। 10 নম্বর আমল হলো জাফরানে কালি দিয়ে মাখানো। 11 নম্বর আমল হলো খাতনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সবগুলোকে আমল করার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।